হাই, গুড মর্নিং। মর্নিংটা আমার জন্য আরেকটু ভালো হতে পারতো। আজকে আমার প্ল্যান ছিল সকালে উঠে বিচে সানরাইজ দেখতে যাব, বাট মরার মতো ঘুমাচ্ছিলাম রাতে, তো ওঠা হয়নি। যাই হোক, দেখি কালকের সকালটা আছে, আই উইল ট্রাই। আর এখন যে ফর্মাল পরে আছি, যাব কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে। না কোনো পারফর্ম করতে, না কোনো গান গাইতে, না ওখানে আমাদের সেমিনার হবে মোটামুটি 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ইট সাউন্ডস কাইন্ড অফ বোরিং। একটু বিরক্ত আমারও লাগতেছে, বাট ইটস ওকে। মেইনলি এটা আমাদের ফিল্ড ট্রিপ, সো ইট ওয়াজ সাপোজ টু বি লাইক দ্যাট। আমাদেরকে হয়তো ইনস্ট্রাকশন দেওয়া হবে, কারণ কালকে আমাদের আরেকটা কাজ আছে, যেখানে কৃষকদেরকে আমরা ইন্টারভিউ করব। তো এখন বের হবো 8:30 বাজে। ওখানে যেতে মোটামুটি 10-15 মিনিট লাগবে। বের হয়ে হালকা খেয়ে নিয়ে চলে যাব। এরপর আমাদের প্ল্যান আছে মেরিন ড্রাইভের দিকে যাওয়া, চাঁদের গাড়িতে করে। উইল সি দ্যাট। ফাইনালি এখন 4:30 বাজে। আমাদের সেমিনার শেষ। অনেক টায়ারিং ছিল, যাই হোক বক্তব্য শুনতে আর কার ভালো লাগে, ইউনো। অ্যান্ড আমরা এখন সবাই মিলে একত্র হয়ে আমরা মেরিন ড্রাইভের দিকে রওনা দেবো। যদি 4:30টায় বের হতে পারি, আই হোপ 8টার মধ্যে আমাদের ঘোরা শেষ হয়ে যাবে, অ্যান্ড সবগুলো পয়েন্ট কভার করতে পারবো অনেক স্মুথলি। আমরা হিমছড়িতে চলে আসছি, এখন টিকিট কাটবো। ব্রো সিরিয়াসলি এখানে একটা ছবি তুলতে মন চাচ্ছে। এই দেখতে আসছি। আর সবচেয়ে বড় কথা, এটা তো ন্যাচারাল না। এটা তো ন্যাচারাল না, লাইক হোয়াট দ্য হেল। মানে কেন মানুষ টাকা দিয়ে এটা দেখতে আসে? সঞ্জনা, কেন তুমি এসেছো বলো? আমি ভেবেছিলাম যে অনেক সুন্দর ঝর্ণা হবে, বাট আমি আসলে খুবই আশাহত। আমি এরকম ঝর্ণা কখনো কল্পনায় চিন্তা করিনি। হিমছড়ি ঝর্ণা তো দেখলেনি, খুবই ওভাররেটেড একটা জিনিস। ব্যাপারটা নিয়ে আমরা খুবই আপসেট। যাই হোক, অনেকে বলতেছিল যে 35 টাকা কেন দিলাম। এখন পাহাড়ের উপরে উঠবো। আমি খুব একটা এক্সপেকটেশন রাখতেছি না কেমন হবে, কি হবে। আই এম এক্সপেক্টিং যে অ্যাটলিস্ট পাহাড়ের ভিউটা ঝর্ণার থেকে বেটার হবে কিছুটা। ইউ ক্যান সি দ্য লাইন, অনেক বিশাল। সবাই বলতেছে আমরা নাকি মাত্র অর্ধেক উঠছি। লেটস গো। হাতের এই সাপোর্টটা না থাকলে কি যে হইতো। কিরে কিচ্ছু নাই, একটা ছবি তোলার নেমবোর্ড আছে। কিছু নাই, তোমরা আমাদেরকে রেখে আসছো, এটা কোনো কথা? বেশি কথা বলিস। এত দূর চলে আসছি, বাকিটা উঠি। সমুদ্র জানি না দেখা যাচ্ছে কিনা। পাহাড়টা মনে হচ্ছে যথেষ্ট ভালো। এখানে উঠে কিছু চমৎকার ভিউ পাওয়া গেছে, যদি খুব বেশি যে স্টার্নিং কোনো কিছু এমনটা না, বাট স্টিল বেটার দ্যান দ্য ঝর্ণা অ্যাট লিস্ট। আমাদের হিমছড়ির পাড়টা শেষ, ওখানে ঝর্ণা দেখলাম। যদি ওটা ঝর্ণা ছিল না, অন্য কিছু ছিল মনে হয়। ওটাকে ঝর্ণা বলতে আমি নারাজ। আর পাড়ে উঠলাম, অ্যান্ড এখন আমরা কিছু দূর আগায় ঝাউবনে যাচ্ছি। ঝাউবনটা অনেক সুন্দর, অনেকে রেকমেন্ড করছে। তো আই হোপ এখানে ডিসঅ্যাপয়েন্টেড হব না। লেটস গো।
সো আমাদেরকে ঝাউবন থেকে চলে যাওয়ার জন্য মাইকে বলা হচ্ছে এখন, কারণ সূর্য ডুবে গেছে। সো ফর সেফটি রিজন আমাদেরকে চলে যেতে হবে। আমার জন্য সবাই ওয়েট করতেছে, সো আই হ্যাভ টু বি ফাস্ট। যারা এখনো সাগর পাড়ের কাছাকাছি ঘোরাফেরা করতেছেন, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, কিছুক্ষণের মধ্যে আজান হবে, আজানের পরে গেট লক হয়ে যাবে এবং সর্বত অন্ধকার হয়ে যায়। দুই পাশে বাগান, এই জন্য অনুরোধ করা যাইতেছে যারা ফ্যামিলিগত পাচ্ছেন, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা যার যার ভাবে চলে আসেন। সবাই শেষ। আমরা পাটুয়ার থেকে চলে এসেছি, এখন একটু বিচে যাবো। আশা করি এক্সপিরিয়েন্সটা জোস হবে গত রাতের মতো। প্যারা খাইতেছি, রাস্তা খুঁজে খুঁজে পাথরের উপর পা দিয়ে আগাতে হচ্ছে। রাইট, হ্যালো, হাই। আমি এখন আছি পাটুয়ার টেকে। এই বিচটার একটা ইউনিক একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এই বিচে অনেকগুলো পাথর আছে। দেখেন, আমি একটা পাথরের উপর বসে আছি, আমার আশেপাশে অনেকগুলো পাথর। এগুলা দেখে মনে হচ্ছে, আমি এখনো এটা শিওর হতে পারতেছি না যে এটা কোরাল নাকি হচ্ছে ম্যানমেড পাথর। খুব সম্ভবত ম্যানমেড, খুব সম্ভবত। সো এখানে এসে যতটুকু বোঝা গেল যে মানুষ এখানে আসেই পাথরগুলোর উপর বসে বসে, যে আমি যেভাবে বসে আছি এরকম একটা জায়গায় বসে হয়তো বা তারা হচ্ছে অ্যাস্থেটিক ছবি তোলে। বাট দ্য প্রবলেম ইজ আমরা আস্তে আস্তে অনেক রাত করে ফেলছি, দ্যাটস ওয়াই হচ্ছে অ্যাস্থেটিক ছবিগুলো তুলতে পারতেছি না। বাট আপনি যদি বিচ হিসেবে এটাকে চিন্তা করেন, এটা অনেকটা ইউনিক। অন্য বিচগুলো শুধু বালু আর বালু, বাট এখানে জাস্ট বালু না, এখানে বালুর সাথে পাথরও আছে আর কি। অ্যান্ড আপনি যদি ওইদিকে দেখেন, ওইদিকে আরও কিছু 3 কোনা ব্লক শেপের ইয়ে আছে, যেগুলো বাঁধে ইউজ করা হয় ভূমিক্ষয় ঠেকানোর জন্য। দিনে আসলে আরও একটু ভালো দেখা যেত, বাট ইটস ওকে, ইউ ক্যানট হ্যাভ এভরিথিং অ্যাট ওয়ান্স।